This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বেলঘড়িয়ায় তার কারণ আবারও শুট আউট। ভর সন্ধ্যায় আবারও শুট আউট। বেলঘড়িয়ায় দাপুটে আইএনটিটিইউসি নেতাকে গুলি করা হলো, কিন্তু এর পিছনে কারণ কি? বিকাশ সিং এর পেট ফুঁড়ে বেরিয়ে যায় গুলি। এখনো অধরা দুষ্কৃতীরা। এলাকায় আতঙ্ক রয়েছে। গতকাল এলাকায় রাতভর তল্লাশি চালানোর পর আজ সকাল থেকে ছবিটা কি, চলুন কথা বলবো আমাদের রিপোর্টার অনন্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অনন্ত, একদম সরাসরি যে প্রশ্নের উত্তর জানতে চাইবো, পুলিশ এখনো পর্যন্ত কি বলছে, এর পিছনে কি কারণ থাকতে পারে এবং এই দুষ্কৃতীর কারা, কোনো খোঁজ কি পেল? দেখো, পুলিশ একজনের নাম জানতে পেরেছে, তার নাম হচ্ছে ইন্দাস যাদব, যে এই গুলিটি করেছে। এই রাস্তা দিয়ে বাইকে করে আসে, যার বাইক নিয়ে আসে তার নাম ভিকি সিং। সেই ভিকি সিং এর বাড়ি থেকে ভিকি সিং এর বাইক নিয়ে এসে ইন্দাস যাদব আসে এবং এইখানে এসে ইন্দাস যাদব ঠিক এইখানে বাইকটা থামিয়ে সে এইখানে গুলি চালায়। চায়ের দোকান বন্ধ আছে, পুলিশ যে কর্ডন করে দিয়েছে সেই চায়ের দোকান এবং পাশের যে দোকানগুলো সব বন্ধ। এলাকা শুনশান, পুলিশ পিকেটিং রয়েছে। টেসমেকো গেটের সামনে দেখতে পাচ্ছ পুলিশ পিকেটিং রয়েছে এবং সেইখানে পুলিশ নজরদারি রেখেছে। যদিও এখনো পর্যন্ত যারা অভিযুক্ত তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। যে 3 থেকে 4 রাউন্ড গুলি চলেছে তার খোল পুলিশ এখান থেকে এখন উদ্ধার করতে পারেনি। উদ্ধার হয়নি যে বন্দুক থেকে গুলি করেছে সেই বন্দুকটাও উদ্ধার এখনো পুলিশ হদিশ পায়নি। এবং যারা 3 জন ছিল তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শুধু 3 জন ছিল না, তার সাথে অন্য কেউ ছিল। দেখো, এর মধ্যে 2-3টে ঘটনা পুলিশ সামনে রেখেছে। যেটা তৃণমূলের সভাপতি বেলঘড়িয়ার বিশ্বজিৎ সাহা, তার দাবি হচ্ছে যে প্রণয় ঘটিত কারণে এই গুলি, অর্থাৎ যে গুলি করেছে তার দাবি প্রণয় ঘটিত কারণ, কিন্তু কারণ আসলে কি সেটা তো পুলিশ নিশ্চয়ই তদন্ত করে সামনে আসবে। অনন্ত, তুমি প্লিজ আমাদের সঙ্গে থাকো, কারণ কাউন্সিলরের বক্তব্যের দিকে নজর রাখতে হচ্ছে। প্রাণহানির আশঙ্কায় খোদ শাসক দলের কাউন্সিলরই মুখ খুললে আমার উপর হামলা হবে, আমার পরিবারের উপর হামলা হবে। বিস্ফোরক কামারহাটির 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায়। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে দেখতে আর্জি করে যান কাউন্সিলর। আতঙ্কে কাউন্সিলর নিজেই খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। গুলির ঘটনার পিছনে প্রভাবশালী কারো হাত রয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ কাউন্সিলরের। বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানাতে চান কাউন্সিলর। আর এটা কারো না কারো হাত আছে, না হলে এত বড় সাহস 29 নম্বর ওয়ার্ডে নেই যে কেউ এসে কেউ চা খাচ্ছে আর গুলি মেরে চলে যাবে। কাঁধে গোষ্ঠীর লোক, এটা এখন আমি বলতে পারবো না। কেন, দেখুন, আমারও ভয় আছে যে আরও যেন কারো ক্ষতি না হয়। আমার দলে না, দেখুন, অ্যান্টি সোশ্যাল কারো দলে হয় না। ওদের যেদিকে লাভ হবে সেই দিকে যাবে। মদত, দেখুন, কিছু কামাহাটি ছেলে আছে আর কিছু খর্দা ছেলে আছে। এই জন্য আর আমি মুখ খুলতে চাইছি না। সাহস নিশ্চয়ই পাচ্ছে। আর এত বড় সাহস যারা দিচ্ছে, এটা আমি সিএম ছাড়া কাউকে বলতে পারবো না। কেন, এটা যদি আমি বলি আমার পরিবারে হামলা হবে, আমার ওয়ার্ডে হামলা হবে। না, দলে বলতে পারবো কি করে? অ্যান্টি সোশ্যাল দলে আমাদের নেই, এটাও আমি বলতে পারবো না। এটা আমি একমাত্র সিএমকে জানাতে পারবো না। আমার ভয় আছে। আমি কাউন্সিলর হতেই পারি। কাউন্সিলর কি মার্ডার হয় না? কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মার্ডার হয়নি? হ্যাঁ, আমি নিজে করছি। আর আমার সঙ্গে যারা আছে তাদের আমি সাইড করে দিয়েছি যে ভাই আমার সঙ্গে থাকলে তোমাদের উপরেও হামলা হবে। ওইখানে 2টো কারখানা আছে আর ওদের কিছু ইনকাম আছে, এর জন্য। আর কি, টাকা ছাড়া ওরা কি কারোর সঙ্গে কিছু করে? বেলঘড়িয়া গুলিকাণ্ডে এবার মদন মিত্রকে নিশানা অর্জুন সিং এর। মদন মিত্রর ডান দিকে বাঁ দিকে ক্রিমিনালরা থাকে। কাউন্সিলর ভয় মুখ খুলতে পারছেন না। মন্তব্য প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। নির্মলারা আমাকে কতবার বলেছে গুড্ডু আমাকে মারিয়ে দেবে, গুড্ডু আমাকে খুন করে। আজকে ভয়ে মুখ খুলতে পারছে না কাউন্সিলর, ওখানকার ভয়ে মুখ খুলতে পারছে না। পাশেই তো থাকে মদন মিত্র, সবসময় ডান দিকে বাঁ দিকে শুধু ক্রিমিনালরাই তো থাকে। এই অভিযোগের পর কি বলেছেন শাসক নেতা বিশ্বজিৎ সাহা, শুনব। হ্যাঁ, নিশ্চয়ই এই ধরনের যাতে ঘটনা না হয় প্রণবিত আমরা পার্টিকে জানাবো। কোথায় জানাবো? উপরে জানাবো। কত?
সর্বোচ্চ নেতৃত্বকে জানাবো আমরা এই ধরনের ঘটনা তো না ঘটানো জানাবো না। নিশ্চয়ই যদি এই ধরনের কথা বলুক, আমাদেরকে যদি না বলে উনি যাকে বিশ্বাস করছেন, যাকে বলছে সে বলছে, সেটা বলবে। তো আমাদের কাছে এই ধরনের বেলগুড়িয়াতে এই ধরনের পরিস্থিতি আছে বলে আমি মনে করি না। স্থানীয় মানুষজন কি বলেছেন শুনবো। এখানে কোনো সময় তো আমরা শুনি নেই, দেখিও নেই যে এখানে কোনোদিন গোলে গালা চলেছে, আজ পর্যন্ত হয়নি আমাদের হিসাবে। ওনার সঙ্গে উনি কাউন্সিলর, ওনার লগে ওনার যে যে কাজকর্মগুলো আছে এখানকার এলাকা ও দেখাশোনা করে। ওই বিকাশ ভয় তো অবশ্যই লাগবে, আতঙ্ক হঠাৎ দেখে এটা স্বাভাবিক, একটা আতঙ্ক তো একটা ভয় একটা এসে যাচ্ছে। ভয় লাগবে না, এরকম দিনে দুপুরে একটা যদি এরকম একটা মানে ঘটনা, সবারই আতঙ্ক একটা থাকবে। বাংলায় কি হচ্ছে বলুন তো? কাকদ্বীপ থেকে কোচবিহার, বঙ্গে বারবার শুট আউট, প্রশ্নে রাজ্যের আইন শৃঙ্খলা। গত বছরের জুনে রানীগঞ্জে সোনার দোকানে গুলি, কসবাতেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি চলেছে হাওড়া, বসিরহাট, মালদায়, কসবাতেও গুলি চলেছিল। আর ওই মাসেই বেলঘরিয়াতে রথতলায় ব্যবসায়ীকে লক্ষ্য করে 8 রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা। কিন্তু কোথা থেকে এত অস্ত্র আসছে? একটার পর একটা ঘটনা, সেই সঙ্গে ছবিগুলো আমরা আপনাদের সামনে রাখছি TV9 বাংলার পর্দায়। ইংরেজবাজার, কালিয়াচক, নৈহাটি, বজবজ, ভাঙড়, সব জায়গায় এই এক ছবি আসছে। গুলি কি এখন খোলামকুচি? পুলিশের নজরদারি কোথায়? কাকদ্বীপ থেকে কোচবিহার, বঙ্গে বারবার শুট আউটের খবর সামনে আসছে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। গত বছরের জুনে রানীগঞ্জে সোনার দোকানে গুলি হয়, এবার কসবাতেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি চলে হাওড়া, বসিরহাট, মালদায়, এমনকি কসবাতেও গুলি চলেছিল। ওই মাসে বেলঘরিয়াতে রথতলায় ব্যবসায়ীকে লক্ষ্য করে 8 রাউন্ড গুলি চালানো হয়। কিন্তু কোথায় পুলিশের নজরদারি? এত অস্ত্র কোথা থেকে পাচ্ছে দুষ্কৃতীরা? একের পর এক প্রশ্ন উঠছে।